অক্সিজেনাস লেজি মানডে টু অল অফ ইউ। এই দেখো কী করছি দেখছো তো, এগ রোল। এটা কার জন্য করলাম? আমার মায়ের জন্য করলাম। কি 200 টাকার মাংস আনিস তো? 200 টাকা তো ঠিক আছে, কেন? তো এই দেখো, হ্যাঁ এগস নিতে হবে। তো এই হলো মায়ের জন্য করলাম। এখন তাও মায়ের মন পাবো না, তাও আমার মা কী করবে বলো তো? এর কথা ওকে, তার কথা তাকে লাগাবে। এটা হলো আমার মায়ের স্বভাব। হ্যাঁ 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 বল। মা যে অ্যাকচুয়ালি কী চায় আমি ঠিক বুঝি না। মানে তুমি তো মায়ের জন্য যতই করো না কেন, মার সবথেকে বড় কথা কী বলতো, মনটা কোথায় কষ্ট হয়, মানে দুঃখ হয়, কষ্ট হয়। এক এক সময় ভাবি আমি মায়ের মানে নিজের পেটের সন্তান তো, মানে আমার খুব ডাউট হয়। ডাউট এরকম কেন কি যতই মায়ের জন্য করো মায়ের মন পাই না। আর তারপরেই না মনটা তখন এতটাই হয়ে যায়, উঠে যায় যে এই যে মায়ের জন্য কিছু চিন্তা ভাবনা করি, ভালো চিন্তা ভাবনা, আর আমার আসতে চায় না, আর আসতে চায় না। এই যে ধরো পরশু দিনকে, শনিবার দিনকে আমি প্রত্যেক শনিবার আমি বড় ঠাকুরকে পুজো দিতে যাই। সেটা আমিই যাই, মেয়ে যায় না। তো এই যে আমি যাই তখন নিচের ঘরে প্রতিদিনই বিকেলবেলা আমাদের একটা কাজ থাকে। যেহেতু দুপুরবেলা করে দাদা না থাকলে, দাদা থাকলে তো পাকা চলেই, দুপুরবেলা করে দাদা না থাকলে সেই ফ্যানটা ঘরে মানে আমার বাচ্চাদের ঘরে ফ্যানটা চলে, মানে দাদার ঘরে ফ্যানটা চলে। বিকেলবেলা করে কাজ হলো প্রতিদিন হলো, সেটা হলো তোমার দুপুরবেলাতে জানলা ফাল্লা বন্ধ করে অন্ধকার করে আমার মেয়ে আসে, এমবিএন্সটা সেই রকম করে আসে যাতে বাচ্চাগুলো ঘুমোতে পারে। আর বিকেলবেলা করে হলে জানলা খুলে দেওয়া আর পাখাটা বন্ধ করে দেওয়া, এটা হলো আমাদের কাজ থাকে। আর ওদের বিস্কুটটা দেওয়া। তো যথারীতি শনিবার করে আমি যাই, কারণ যেহেতু শনিবার করে আমি পুজো দিতে যাই, তো সেক্ষেত্রে শনিবার করে আমি যাই। এবার ব্যাপার হলো যে আমি গেছি শনিবার দিন, এই শনিবার তো মা ডাকছে, ডেকে আমায় বলছে তুই কি ডাল করেছিস? মানে এখনও পর্যন্ত শুয়ে শুয়ে তার ছেলের কথা চিন্তা করে। আচ্ছা যাই হোক, তো ছেলের কথা চিন্তা করাটা খারাপ না, কিন্তু কোন ছেলের কথা তুমি চিন্তা করবে? যেই ছেলেটা তোমার জন্য কোনো সময় কিছু করুক, ভালোভাবে করুক, নিষ্ঠা ভরে করুক, মদ খেয়ে উল্টে পড়ে থাকে, যখন যখন তুমি পড়ে রয়েছো, মাটিতে পড়ে গেছো, তখনও তোমার যখন খোঁজ নেয় না, তখনও তুমি কি হচ্ছে চলছে না, তখনও তুমি ইয়ে করছো, ডেকে যাচ্ছ, সে শুনতে পারছে না, বা তোমাকে যখন করে তখনও তোমাকে 10টা কথা, বাজে কথা শোনায় করতে হচ্ছে বলে, তুমি সেই ছেলের জন্য শুয়ে শুয়ে এখনও পর্যন্ত চিন্তা করো। তো ভালো কথা, আমার ভিউয়ার্সদের বলছি, তো ভালো কথা। মা যেহেতু করছো, শুয়ে শুয়ে তুমি ডাল হয়েছে, ডাল করে মানে ডাল করেছিস, তাই বলেছি না আমি ডাল করিনি, আজকে তো আমি খিচুড়ি করেছি। ব্যাস এটা বলে আমি চলে গেছি। রাত এটা দেখাতে হবে, এটা তো দেখাতে হবে, সেটা তো তুই বলেছি যখন এরকম ব্যাপারটা হবে তখন তুই ফোন ভিডিওটা করবি। অনেকেরই ইয়ে হলো বাবা মা আর মায়ের জন্য করছো আর তাই বলছো যে মাঝে কি সেটাকে না, এটা দেখাতে হবে। যাই হোক, যে মা কি ধরনের ব্যবহার করে আমাদের সাথে, কি ধরনের কথা ব্যবহার করে বার করে আমার মেয়ের প্রতি, যেই মেয়েটা এই শনিবার দিনকে এই যে গত শনিবার, দিনের পর দিন তার স্নান হয় না, কেউ স্নান করায় না, আমার মেয়ে বসে তাকে হুইল চেয়ারে বসিয়ে টেনে নিয়ে কলের কাছে, মানে ওপেন কমন না করবি, হ্যাঁ বার করাটা কতটা চাপের, আমার মাকে ওই জায়গা থেকে, ওই ঘর থেকে মাকে বসিয়ে হুইল চেয়ার নিয়ে বার করে ওপেন জায়গাটা, কমন জায়গাটায় নিয়ে এসে, একটা কমন জায়গায় একটা কল আছে, সেখানে গিয়ে মাকে স্নান করিয়ে মুছিয়ে টুছিয়ে একটু রোদ্দুরে বার করে, বাইরে একটুখানি রোদ্দুরে বার করে, রাস্তার কাছে বার করে, তারপরে আবার টেনে নিয়ে তাকে ঘরে এসে বিছানায় শোয়ালো। যে এই একমাত্র যে করে, তাকে তুমি 10টা বাজে কথা বলতে এতটুকু তুমি চিন্তা করো না, এতটুকু চিন্তা করো না। সেই দিনই শনিবার দিনকে বিকেলবেলা যখন আমি পুজো দিতে গেলাম, পুজো দেওয়ার সময় আমি বললাম যে না আমি খিচুড়ি করেছি, আমি ডাল করিনি। তোমরাও তো দেখছি কদিন আমি
একদিনের জন্য ডাল করেছি। ও মা, রাত্রির বেলা যথারীতি যখন আমার মেয়ে গেছে বাচ্চাগুলোকে খাওয়াতে, তখন আমার দাদা বলছে, আমার জন্য বলে খিচুড়ি করে রেখেছিস। বুঝো, আমার ওইটুকুনি প্রেশার কুকার, আমাদের দুজনের খিচুড়ি আমরা দুজনের মতন। আর আমি কেন ওর জন্যে বানাবো? কেন আমাকে একটু বলতে পারো কারণটা কি? যে ও আমাদের জন্যে করে না, করে না, করে না। আজ একটা বছরের উপর হলো আমার বাচ্চাগুলোকে কোনো কারণে আমার যখন আমরা বেরোই কোনোভাবে আমি ওকে পাই না সাথে, যে দাদা তুই আমার বাচ্চাগুলোকে দেখ, আমি ঘুরে আসি, আমার কাজটা করে আসি। আর এমনি এমনি কিন্তু আমি কখনো আমার দাদাকে দেখতে দিইনি। কাঠি ভরে খাবার প্লাস হাতে টাকা, এছাড়া কোনো দিনও ও বলতে পারবে না, বা কেউ বলতে পারবে না, সবাই জানে আশেপাশে, যে আমি বিনা পয়সায় ওকে আমার বাচ্চাগুলোকে দেখতে বলেছি। কিন্তু আজ 1 বছরের উপর হলো ও এই কাজটা করে না, কারণ অল টাইম তো মদ খেয়ে রয়েছে। ওকে কোনো ভরসা নেই যে ও কবে ভালো থাকবে। তো আমি কি ওর ওপর ডিপেন্ড করবো কবে ও ভালো থাকবে তারপরে আমি বেরোবো? আমার যখন কাজ পড়ে আমাকে তো যেতেই হয়, তখন আমার বাচ্চাগুলোকে আমাকে ফেলে রেখে যেতে হয়। এইটুকুনি যদি আমার জন্য করতো না, আজকে কিন্তু আমি আমার দাদাকে অনেকভাবে হেল্প করতে পারতাম। অ্যাটলিস্ট খাওয়া দাওয়া দিয়ে ওকে চিন্তা করতে হতো না। কিন্তু না, আমি তো করবো না, আমি তো করবো না গো। কী জন্যে করবো বলো না? তোমরা হলে করতে, তোমরা হলে করতে। যাই হোক, আমার মা বলেছে যে আমি নাকি বলেছি খিচুড়ি দেব। আমি কখন বলেছি খিচুড়ি দেব? আমি পারতপক্ষে আমার দাদাকে দিতে চাই না। আমার খাবার আমি খেতে না পারলেও আমার যদি মানে ফেলে দিতে হয় আমি ফেলে দিই, তবু ওকে দিন। আমার এত রাগ, এত রাগ ওর ওপর। তো সেই মা ওর কানে ঢুকিয়েছে যে বোন তোকে খিচুড়ি দেবে। এবার আমার মেয়ে গেছে নিচে, আমার মেয়েকে বলেছে, সে যাচ্ছে তাই আমার মেয়ের সাথে ঝামেলা, উল্টোপাল্টা কথা। যেই মাকে তখন ওপরে উঠে তখনই মেয়ে কান্নাকাটি শুরু করে, মা আমি আর করতে যাব না, দাদিকে আর করতে যাব না, তুমি বলেছো মামাকে খিচুড়ি দেবে। বললাম না, আমি এটা বলতে পারি কখনো যে আমি ওকে খিচুড়ি দেবো? আমি পারতপক্ষে দিই না। তুই মানে ও তো আমরা সবাই জানি, তোরা সবাই জানিস। বলে জানো দাদি বলেছে মামাকে খিচুড়ি দেবে, আর সেই জন্যে সে নাকি এখন আমাকে করতে হবে সব। আচ্ছা বলো, ও আমাদের ওপর ডিপেন্ড করে থাকে মাঝে মধ্যেই যে আমরা দেব। সম্ভব কি বলো তো? কার জন্যে করব? ও ভালো হতো, আমার একটু কুকুরের দেখাশোনা করতো, আমার বাচ্চাগুলোকে একটু দেখাশোনা করতো। আমি তো বিনা পয়সায় কাজ করাই না, সেটাও ও করে না। তাহলে ওকে আমি কেন খাবার দেব, কেন রান্না করব? আমার যদি নষ্ট হয়ে যায় ফেলে দিই, তাও আমি ওকে দিই না। তাতে তোমরা আমাকে খারাপ বলো, যা বলো, কারণ আমার পরিস্থিতিতে তো তোমরা কেউ নেই। অনেকের যে মায়ের জন্য করছো, দেখাচ্ছ, আবার মাকে যাচ্ছে তাই করছো। মাকে যাচ্ছে তাই কেন করবো না? মাকে যাচ্ছে তাই কেন করবো না? মা স্বভাবটা এরকম করে রেখেছে। মা আজ পর্যন্ত তার বড় মেয়েকে বলতে পারলো না যে আমি কুমড়োটা খাই না, কুমড়ো দিবি না। প্রায় দিনই বড় মেয়ে কুমড়োর তরকারি যখন দেয়, মা কিন্তু তাকে বলতে পারে না, কিন্তু আমাকে সব রকমভাবে বলতে পারে। নরম মাটিতে কেঁচো বায়। কারণ দিদিকে বললে তো দিদি অত শুনবে না, দিদির যেটা হবে সেটাই তো দিদি দেবে। একদম। তুমি তো তাকে কিছু বলতে পারছো না। তুমি তোমার ছেলেকে কোনো দিন কিছু বলতে পারো না। তুমি পারো শুধু আমাকে বলতে। আর আমার মেয়ে যে তোমার জন্য করছে, দাঁড়াও, আর আমার মেয়ে যে তোমার জন্যে দিবারাত্র করছে, যা করছে, কে করবে? কে করবে? এই যে তোমাকে বসিয়ে স্নানটা করানো হলো, সেটা কে করালো? কে করালো? কোন তোমার বড় মেয়ে এসেছিল? তোমার বড় মেয়ের ঘরের যে নাতি সে এসেছিল? বড় মেয়ের ঘরের নাতি না, বড় মেয়ের ঘরের ছেলে সে এসেছিল? যে না একটা দিন যদি ছুটি পাই তাহলে যাই আমি দাদিকে কিছু করে দিয়ে আসি। সে এসেছিল না, তোমার ছেলে করছে। করছে তো আমার মেয়েটা। তার সাথে তোমরা যাচ্ছে তাই করো, তোমাদের একটু খারাপ লাগে না? আমার সাথে যাচ্ছে তাই করো, তোমার একটু খারাপ লাগে না? কেন করো? আজকে যদি আমার মা আমার সাথে ব্যবহারটা ঠিক রাখতো না, আজকে মা তো কষ্টই পেত। আমি যেভাবে হোক, যেমন করে হোক আমি করতাম। কিন্তু না, মায়ের জন্য না মন উঠে গেছে, মন উঠে গেছে।
যখন একটু ভাবি যে মায়ের জন্য একটু ভালো চিন্তা করি, তখনই আমার মা এমন একটা ব্যবহার দিয়ে দেয় না, তখনই আমার মেজাজটা খিঁচে যায়, মনটা খারাপ হয়ে যায়। যে আমার মনে হয় একার সময় যে আমি বোধহয় মায়ের পেটের সন্তান না। সন্তান, মায়ের পেটের সন্তান হলে মা এরকম ধরনের ব্যবহার করতে পারে না। যতই আমার মা বলুক আমার এই আঙুল কাটলেও লাগবে, ওই আঙুল কাটলেও লাগবে, না, আমার মায়ের লাগে না। ওই জন্য কোনোদিনও ভাবেনি যে এই মেয়েটা কিভাবে করবে, কোনোদিন জানতে চাইনি যে তুই কিভাবে কি করছিস, কেমন করে করছিস, আহারে তোর মনে হয় খুব কষ্ট হচ্ছে, এই জাতীয় কথা বললেও না অনেক শান্তি লাগে। কিন্তু আমার মা সেটা না। আমার মা জবরদস্তি আমার সাথে করে অনেক কিছু করিয়ে নিয়েছে। তার গলা যা তার ছেলে, তার গলা যা তার ছেলে, সে যাবে পিকনিকে, আমি দেবো টাকা। কোন মা বলে গো এই কথাটা? কোন মা বলে? তখন আমার মা একেবারে স্ট্রং। এই শুয়েই তোমরা দেখছো তার তেবার। অবশ্য তোমাদেরকে তো দেখাতে পারছি না, তোমরা মনে করছো আমি গল্প করছি। একদিনকে সত্যিকারের দেখাবো, যখন এরকম ঝামেলা করবে, ওই কুত্তা, জানোয়ার, শুয়োর আর তার সাথে বাচ্চাগুলো অ্যাড করবে, লাথি মারবো, তোর কপালে ঝাঁটা, সে তখন ভিডিওটা করবে। যে এই ধরনের কথা বলে, কোন কোন দিদাটা তার শুয়ে শুয়ে এই ধরনের কথা বলে? আমার মা বরাবর আমাকে দিয়ে, তাকে দুর্গাপুজোর সময় তার ছেলেকে দিতে হবে, ভাইফোঁটায় তার ছেলেকে দিতে হবে, একটা মাত্র ভাই, একটা মাত্র ভাই, এমনভাবে বলবে না, তুমি দিতে বাধ্য, তুমি দিতে বাধ্য। সে পিকনিকে যাবে, আমি দেবো টাকা। আজকে বলার মধ্যে মানে কথা বলছি তাই বলা আসে। তখনকার দিনে নোকিয়ার বড় ফোনটা, ধাবা ফোনটা 1510 বোধ খুব সম্ভবত, তখন তোমার সিমটা কিনতে পর্যন্ত টাকা লাগতো 350 টাকা। আর সেকেন্ড হ্যান্ড একটা মোবাইল কিনেছিলাম আমি। সেইটা আমার দিদি যাবে কোথায়, তার হাজব্যান্ডের সাথে চলে যাবে, না না তার হাজব্যান্ড চলে যাচ্ছে, আমার দিদি থাকবে। এবার কন্ট্যাক্ট করতে হবে, দিদির কাছে ছিল একটা ফোন, আমি তখন ওটাকে বিক্রি করে আর একটা ফোন নেবো চিন্তা করেছিলাম। আমার মা সেই জোর জবরদস্তি দিদিকে দিয়ে, তুই দিদিকে দিয়ে দে, সামনের মাসেই দিদি তোকে টাকা দেবে। সেই টাকাটা আমি কিভাবে পেয়েছি জানো? 200, 300, আমার কি প্রচুর ছিল, 200, 300, 500 করে তো আমাকে দিয়েছে টাকাটা। তাও কোনো মাসে দেয়নি, কোনো মাসে দিয়েছে, এই করে করে টাকা শোধ করেছে। তাও পরের মাসেই দেয়নি, আমার মা বলছে পরের মাসে। অথচ ওই পাড়ারই আর একজন আমার কাছে কিন্তু ফোনটা চেয়েছিল, একদম ক্যাশ বলেছিল 1500 টাকা দিয়ে দেবে। আমি ফোনটাও দিলাম, আমার সিমটাও দিয়ে দিলাম যেটা আমার কেনা ছিল। হ্যাঁ, তো ও আমাকে ওইভাবে টাকা দিয়েছে, তাও 2-3 মাস পরে গিয়ে টাকা দেওয়া শুরু করেছে। এবার লাস্টের দিকে কি হলো, লাস্টের দিকে কোনো কারণে দাদা ওর কাছ থেকে টাকা নিয়ে এসেছিল। সেই টাকাটা কিন্তু ও ফেরত দিল না, মানে দাদা টাকাটা ফেরত দেয়নি দিদিকে। দিদি তখন কি করলো, আমার কাছ, আমি যে দিদির কাছ থেকে ফোনে বাবার যে টাকাগুলো পাচ্ছিলাম, সেই টাকাটা দিদি লাস্টের দিকে কাটিয়ে নিল, যেহেতু দাদা ওই টাকাটা নিয়েছে। ব্যাপারটা বোঝানো গেল? তো এই তো সব করেছে, এই তো সব করেছে। তো আমি দাদা দিদির কথা বাদ দিলাম, কেউ নিজের না, কিন্তু মা তো নিজের হয়, মা তো নিজের হয়। ওই জন্য না দুঃখে বলা আসে, মা বরাবরই বড় মেয়ে আর ছেলে ছাড়া মা কোনোদিনই সেভাবে আমায় দেখেনি। দেখলে আজকে আমি অন্তত এই সিচুয়েশনে থাকতাম না, গো। কোনোদিনই আমার কথাটা ভাবেনি, কোনোদিনও এটা বলেনি যে হ্যাঁ রে তোর টিউশনিগুলো চলে যাচ্ছে, বা 2টো টিউশন চলে গেছে, তুই কীভাবে ম্যানেজ করবি। আমি কিন্তু আমার মতন মাদের সংসারে দিয়ে গেছি, ঢেলে গেছি, কোনো দিন এটা নিয়ে বলেনি। হ্যাঁ, মাঝে সাঝে শুধু একটু বলতো তুই তো অন্য কিছু সাইডে কিছু শিখতে পারিস। যে মেয়েটা সকালবেলা বেরিয়ে যাচ্ছে 10:30, 11টার সময় বাড়ি ফিরছে, আবার বিকেলবেলা বেরিয়ে যাচ্ছে 10টা, 10:30টার সময় বাড়ি ফিরছে, সে আর সাইডে কী করবে? আর সাইডে করতে গেলে এটা লাগে না, সমস্ত তো ঢুকিয়ে দিতাম ঘরে, আর কিভাবে আমি সাইডে কিছু করব? আবার এটাও বলতো যে একটা টিউশনির টাকাটা তো লুকিয়ে রাখতে পারিস, বাবাকে জানাতে না পারিস। কিন্তু কী করে লুকাবো না, মানে কী করে লুকাবো আর কি, কারণ টিউশনি করতে গেলে আমার বাবার তো একটা হিসাব ছিল যে এই সময় আমার মেয়ে বাড়ি আসবে, এই সময়ের একটুখানি দেরি হলেই আমার বাবা যেত তিরিক্ষি মেজাজ করে, আমার বাবা যাচ্ছে তাই করতো। তার মানে আমার মেয়ে আর একটা টিউশন করছে, তাহলে সেটা আমি ঢোকাতে পারি? আমার সমস্তই আমার বাবা জানতো, আমি কটা টিউশন করি, কত টাকা ইনকাম করি, সবই তো বাবাকে দিতাম। তারপরে বাবা মারা যাওয়ার পরেও দিয়ে এসছি। আমার মা কোনো দিন আমার কথা ভেবেছে
যে তুই কীভাবে চালাচ্ছিস, কেমন করে চালাবি, তোর মেয়েটা আছে, সামনে ভবিষ্যৎ আছে, তার জন্য কিছু রাখছিস কি? এগুলো কোনো দিন ভেবেছে? না, ভাবেনি গো, ভাবেনি। অনেকেই আমায় কমেন্ট করেছো মার জন্যে করছো, অনেকে বলতে 1-2 জন, তাদেরকে উদ্দেশ্য করে বলছি। মাকে করছি, মাকে কেন বলছি সেটা আমার সিচুয়েশনে যে থাকবে সে একমাত্র বুঝবে। যাই হোক, কথায় বলি তো তোমাদেরকে দেখাতে পারছি না, একদিনকে সত্যিকারের ভিডিও করে দেখাবো আমার মায়ের কথাবার্তার ধরো, বুঝবে।